গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় দেখো স্নান করা তো হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড রোদ, কিছু বোঝাই যাচ্ছে না। দেখছো, ঘরে আছি তো রোদের মানে ছটাটা একদম সামনে আসছে। তো এই যে দেখো, ছেলে এখানে প্রজেক্ট করছিল, ওই যে সব কিছু ছেটানো আছে। বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আমার, আর এই ঘরের বিছানা তোলাও কমপ্লিট। এই যে দেখো, সব কিছু হয়ে গেছে, আর রান্নাও বসিয়ে দিয়েছি। শুধু ভাত দিয়েছি, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ভাত বসিয়েছি। তাও ডালটা সম্বরা দেব, আর আলু সিদ্ধটা সুন্দর করে মাখবো। এই হবে আজকে খাওয়া দাওয়া। আর কালকেকার মাটন আছে, তো অনেকটাই আছে, যেহেতু সেই জন্য ভাবলাম যে আজকে মাটন দিয়ে হয়ে যাবে। আর কালকে রাত্রে যে রুটি করেছিল সেই রুটিটা আছে, তো মা বলল যে দেখ, যদি রুটি মানে তোমাদের দাদাভাই যদি রুটি খেয়ে যায় তাহলে আর ওটস করবো না। তো আমি জিজ্ঞেস করলাম, বললো যে রুটি দিয়ে মাটন দিয়ে খেয়ে যাবে, আর ওটস বানাতে হবে না। মাটন যেহেতু অনেকটা আছে, আর ও তো দুপুরবেলায় খায় না। দুপুরবেলায় যেহেতু মানে ওখানে খাই, করিমপুরেই খাই, তো সেই জন্য দোকানের ওখানেই খাই। আর সেই জন্য ভাবলাম যে মাটনটা তো খেতেই পাবে না, বা সে রাত্রে, তার থেকে এখনই খেয়ে যাক। তো এখন এই যে ছেলে এসে প্রজেক্ট করবে সব, আর ঘরের কাজ কমপ্লিট, ঘর মোছা টোছা সবই হয়ে গেছে। আর এই যে দেখো, ভাত হয়ে গেছে, এই যে ভাত, আর মাটনটা বের করেছি, ভাতের ওপরে রাখলাম একটু গরম করব। এই যে ডাল। তো এই যে দেখো, শুকনো লঙ্কা দিলাম। তো শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে রেখে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ভেজেছি। আর এখানে শুকনো লঙ্কা আর জিরে আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাতে ডালটা সম্বরা দেব। মসুর ডাল করেছি যেহেতু, আর সিম্পল রান্না হবে, যেহেতু মাটন আছে বললামই, সেই জন্য আর সেরকম কিছু রান্না করব না। আর বাবু সকালবেলায় এই যে ডাল দিয়েই খেয়ে নেবে। আর আমি আলু সিদ্ধ দিয়েছি। আর এই যে দেখো, শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এবার কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে যদি আলু সিদ্ধ মাখা যায় না, খুব সুন্দর লাগে খেতে। তো আমার তো খুবই পছন্দের, কিন্তু শুকনো লঙ্কা তো রোজ রোজ খাওয়া যাবে না, পেটের সমস্যা হয়ে যাবে। আর রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার দুটো পার্সেল এসেছে, দেখো এই যে দুটো বোতল অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো খুব সুন্দর এসেছে। আমার আগেও ছিল এই রকমই বোতল, তো আমি ভেবেছিলাম হয়তো অন্য রকম নেব একটু ঢাকনাগুলো, তারপরে ভাবলাম না, যেটা ব্যবহার করেছি, যেটা ভালো সেটা নেওয়াই মানে উচিত, যেহেতু আমি ওটা ব্যবহার করেছি এরকম বোতল। আর এই যে দেখো, আমার খুব পছন্দের বোতলগুলো রেখে দিলাম, তেলের বোতল। তো এইদিকে দেখো, বাসন ধোয়া, গ্যাস মোছা, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর বাবু এই যে প্রজেক্ট করছে দেখো, তো ফোনে দেখে দেখে করতে হচ্ছে। তো আর কয়েকটা বাকি আছে, এই যে দেখো করছে ও দেখে। এখন ওকে একটু কয়েকটা খাতায় মানে পেজে দেয়া দাগ টানতে হবে, তা সেসবগুলো করে নেব। আর তোমাদের দাদাভাই দোকানে বেরিয়ে গেছে। এখন তো বাবু, আমি আর মা, এখন বাড়িতে আর কেউ নেই। তো এখন এই যে ছেলের প্রজেক্ট নিয়ে বসবো। তো অনেক টাইম ওকে নিয়ে বসেছিলাম, অনেক টাইমই ওর যা টুকটাক কাজ ছিল, মানে যেগুলো দাগ টেনে দেওয়ার, তারপরে আরও যা যা লেখার কিছু বাকি ছিল, তো সেসবই এখন করে নেব। রান্না খাওয়া সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকালই আমাদের কিন্তু মানে রান্না খাওয়া হয়ে যায়, কারণ একবারই মানে সকালে রান্না করি আমি, 10টার দিকে সব কমপ্লিট হয়ে যায় রান্না। তো সকালে ভাত এই যা আছে এসবই খাই। বাবু তো স্কুলে চলে যায়, তোমাদের দাদাভাই চলে যায়, ওটস বানায় তোমাদের দাদাভাইয়ের জন্য, তো খেয়ে চলে যায়। বাড়িতে থাকার মধ্যে আমি আর মাই থাকি। তারপরে বাবু স্কুল থেকে আসে, আমিও দোকানে থাকি, দোকানে চলে যাই। তো কিছুক্ষণ থাকি বাড়িতে, আমি একটু রেস্ট নিই, তারপরে দোকানে যাই। আর পুজোর মধ্যে তখন তো সারাদিনই দোকান খোলা, তখন তো বাড়িতে থাকাই হয় না। ওই ঝটপট করে রান্না কোনো রকম করি, আর যদি পারি না সেদিন মা করে, এইভাবে করতে হয়। আর এখন এই যে ছেলের দাগগুলো, এগুলো টেনে দেবো, তারপরে ওকে নিয়ে বসেছিলাম। আর ও ক্যামেরাটা অন ছিল, দেখো কেমন দুষ্টুমি করছে, একটু করে তাকাচ্ছে, আবার এই যে মুখটা ঢুকিয়ে নিচ্ছে, আবার একটু করে তাকাচ্ছে, আবার মুখটা ঢুকিয়ে নিচ্ছে। আমি এটা তখন খেয়াল করিনি, দেখিনি। তো এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম, তা আমি বলছি কী করছো, যখন দেখতে পেলাম তখন দেখো আর ওরকম করছে না। তো অনেক টাইম ওকে নিয়েছিলাম, প্রজেক্ট করা কমপ্লিট করে, তারপরে একটু ঘুমিয়েছিলাম, মানে 1 ঘন্টা মতো ওকে একটু ঘুম দিয়েছিলাম বাবুকে, যেহেতু এখন তো স্কুল টুল সব বন্ধ, তা একটুখানি যদি রেস্ট নেয়
তো শরীরটা ভালো থাকে। আর আজকে যেহেতু ওর পড়া ছিল না, সকাল থেকে এই প্রজেক্ট নিয়ে বসেছিল, পড়া টড়া সব বন্ধ। তো এখন এইসবগুলোই কমপ্লিট করছে, যেহেতু স্কুল থেকে অনেক দিয়েছে প্রজেক্ট করার জন্য। তো সেই জন্য এখন এই যে এইসব নিয়ে বসছে। আর স্কুল খোলা টাইম হয়ে এসেছে, তো সেই জন্য এখন কমপ্লিট করে নেক। আর আমি একটু ফ্যানের তলায় এই যে চুলটা শুকিয়ে নিচ্ছি। রান্না যখন করি তখন তো চুল খোলা যায় না, আর গরম লাগে প্রচণ্ড। তো সেই জন্য এখন এই যে ফ্যানের তলায় বসে বসে ছেলের সাথে একটু এই প্রজেক্ট করছি, আর এই যে ফ্যানে হাওয়া খাচ্ছি একটু। তো চুলটাও শুকিয়ে যাচ্ছে। তারপরে এই 1 ঘন্টা মতো একটু ঘুমিয়ে তো তারপরে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর 1 ঘন্টা মতো দেখবে ঘুমালে তো শরীরটা বেশ ভালো লাগে। বেশ মনে হয় যে না, ঘুমের একটু যে ঘুমের ইটা থাকে সেটা থাকে না। আর আমার এই খাওয়া দাওয়া করে স্নান টান মানে করে এইসব সকালে তো স্নান হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া করে না এই টাইমটা একটু ঘুম পাই, যেন একটু শুলে না শরীরটা মনে হয় যে 1 ঘন্টা ঘুমাই কি 1/2 ঘন্টা ঘুমালে খুব ভালো লাগে। আর এই যে দোকানে এসেছিলাম, দেখো প্রচণ্ড গরম, আজকে খুবই গরম পড়ছে। তো তারপরে দোকান বন্ধ করে এই যে বাড়ি এসেছি। আর বাড়ি এসে দেখো, আজকে তোমাদের দেখায় গুলুর একটা দুষ্টুমি। দেখো দুষ্টুমি বলতে এখন একটু একটু বড় হচ্ছে তো। আর এই যে দেখো দাঁড়াতে শিখে গেছে, আর হাতগুলো কেমন করছে দেখো। এই যে তো বাবু এখানে টিভি দেখছিল, একটু কার্টুন দেখছে, আর বাবুকে গিয়ে কামড়ে দিচ্ছে। আর এই যে একা একাই উঠে দাঁড়াচ্ছে। তো হাঁটতে সে পারে না, কিন্তু এই যে উঠে দাঁড়াচ্ছে আর একটু একটু এই যে দাঁড়াচ্ছে আর পড়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে আর পড়ে যাচ্ছে, এটা ওর খেলা। এইভাবেই খেলা করছে। দেখো ওই যে বালিশের কাছে যাচ্ছে, একটু দাঁড়িয়ে থাকছে আর পড়ে যাচ্ছে আবার। তো এইভাবেই খেলা করছে দেখো। এই যে তো এই দেখো একা একা দাঁড়াচ্ছে আবার পড়ে যাচ্ছে। তো তারপরে দোকান থেকে আসার পরে যে গুলুকে নিয়ে অনেক টাইম বসেছিলাম, তো বাবু বলল ম্যাগি বানিয়ে দিতে। তো বাবুর জন্য এই যে ম্যাগি করছি। আর এত পরিমাণে গরম, তো আজ ভালো লাগছে না আর কিছু খেতে। মানে কি বলো তো, কটা দিন ধরো খাওয়া হয়েছে, মানে কটা দিন বলতে কাল 2 দিন হলো পরপর মানে মাটন খাওয়া। আর মাটন খেলে দেখবে সেভাবে খিদি পায় না। তো 1 পিসই হোক আর যাই হোক, সেভাবে মানে পেটটা ভর্তি ভর্তি লাগে। তো সেই জন্য এই যে এখানটায় দেখো বাবু বলল একটু ম্যাগি বানিয়ে দাও, তো ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই বলল আমারও পেটটা ভর্তি হয়ে আছে, কিছু খেতে ইচ্ছা করছে না, সকালে যেহেতু মাটন দিয়ে রুটি খেয়ে গেছে। আর হচ্ছে আর দুপুরে ওখানে ভাত খেয়েছে, সেই জন্য বলল পেটটা ভর্তি হয়ে আছে, খেতে ইচ্ছা করছে না, অল্প কিছু খাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে মুড়ি খাবে? বললো হ্যাঁ মুড়িটাই খাবো, আমটা মাছে অনেক কিছু। তো সেসব দিয়ে, আর এই যে দেখো বাবু কিন্তু ডিম সিদ্ধ দিয়ে ম্যাগি খেতে পছন্দ করে। তো ম্যাগি ঝোল ঝোল করে বানিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ করে দিয়েছি, ও খাবে। আর আমি এই যে আম দিয়ে মুড়ি খাচ্ছি। তো আজকে হালকা পাতলাই খাবো, মানে একদমই ভালো লাগছে না খেতে। গরম যা পড়েছে না, প্রচণ্ড গরম। আর এই যে দেখো রাত্রে সব বাসন টাসন সব ধুয়ে রাখলাম, এত গরম মানে অসহ্য লাগছে। তো অবশেষে দেখছি মেঘ ডাকছে, একটু হাওয়া হচ্ছে, তো এই যে বৃষ্টি শুরু হচ্ছে। তো রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, সবে শুরু হয়েছে বৃষ্টিটা, এই যে দেখো 2-1 ফোঁটা করে পড়ছে। আর আমরা খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছি। তো বৃষ্টিটা হওয়াতে একটু ঠান্ডা হয়েছিল। মানে এত পরিমাণে গরম পড়েছে না এই 2 দিন, খুবই মানে সাংঘাতিক গরম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু ভালোবাসা দিও। আর একটা অবশ্যই কমেন্ট করে যাবে, কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।